পৃথিবীতে আসার ধারাবাহিকতা আছে, কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার ধারাবাহিকতা নেই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কেউ আখিরাতমুখী হতে পারে। তো আমরা মনে করি পৃথিবীতে আছি অনেক দিন থেকে জীবন যৌবন কানায় কানায় উপভোগ করে তারপরে আমরা বুড়া বয়সে মারা যেতে পারি, কিন্তু না, জীবন স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু মরণ খুবই অস্বাভাবিক এবং অস্থির, এবং এটা এটা আশ্চর্যজনক, রহস্যজনক। মানুষ যে পৃথিবীতে বেঁচে আছে এটা হচ্ছে আশ্চর্যজনক, বিস্ময়কর, রহস্যজনক। এটাই গুরুত্বপূর্ণ কথা। তো এই পৃথিবীর সকল প্রাণীর মরণ হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যু অবধারিত। এই মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। পৃথিবীর মানুষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করলেও মৃত্যু থেকে পালাইতেই পারবে না। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মৃত্যু থেকে যতই পালাতে চাও কোনো লাভ নাই, পালাই কোথাও যেতে পারবে না। ওয়া ইন্নাহু মুলাকিকুম, সাক্ষাৎ হয়ে যাবে। হযরত আজরাইল সাক্ষাৎ করবেন সেই মানুষটার সাথে। তো সুতরাং আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনার মৃত্যু অনিবার্য, অবধারিত, সুনিশ্চিত, সুনির্দিষ্ট হবেই হবে। মৃত্যুকে ঠেকানোর কোনো সুযোগ নাই। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে এই কথাটাই বলা আছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাদের হবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি সীসা ডালা ইস্পাত নির্মিত সুদৃঢ় সুউচ্চ প্রাচীরের মধ্যেও যদি থাকো সেখানেও মালাকুল মউত হযরত আজরাইল চলে যাবেন। মৃত্যু হবেই। মৃত্যু এতটাই সুনিশ্চিত, অবধারিত যে এটা প্রত্যেকটি মানুষের জন্য সময়সীমা ফিক্সড, পরিকল্পিত, নির্ধারিত। সেই নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে এবং পরে কেউ থাকতে পারবে না। সেই সময়ে তাকে চলে যেতেই হবে, তার অনিচ্ছার বিরুদ্ধে। পৃথিবীর এমন কোনো ওষুধ নেই যে এটাকে ঠেকানো যায়। তো এটা হবেই হবে।